নমস্কার বন্ধুরা, সুভাষ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো কেক। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু হয় ভীষণই ভালো। তার জন্য প্রথমেই লাগবে আমার আম। এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি, পাকা আম। আর এখন মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি। সুজিটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। সুজিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে সুজিটা ঢেলে নিচ্ছি। আর এদিকে এখন মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করেই 1/2 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দেব পুরো আমটাই আমি এখন কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আমের টুকরোগুলো সবটাই দিয়ে দেব। আমের সাথে চিনিটা এখন খুব ভালোভাবে পেস্ট করে নেব। আমটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি সুজির সাথে এটা মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প। এখানে এখন ওই কাপের মাপ করে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা আমি খুব ভালো করে জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চিমটে লবণ স্বাদ মতো, স্বাদের জন্য। ওই একটু লবণ দিলে কিন্তু স্বাদটাই হয় অন্যরকম। খুব ভালো করে এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখন বেকিং পাউডার 1.5 চা চামচ। এখানে আমি অন্য কোনো বেকিং সোডা কিন্তু ব্যবহার করছি না। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু খুব বেশি ফ্যাটালে হবে না, খুব বেশি ফ্যাটাতেও কিন্তু লাগবেও না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এখন ওই কাপেরই মাপ করে আমি 1/2 কাপ পরিমাণ সাদা তেল এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সাদা তেলের বদলে ঘিও দিতে পারেন। ব্যাটারটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি একটা কেক টিন নিয়ে নেব। আর কেক টিনটায় এখন আমি তেল ব্রাশ করে নেব। এখানে কেক টিনের বদলে আপনারা চাইলে কিন্তু যে কোনো সিলভারের বাটি বা স্টিলের বাটিতেও কেকটা বানানো যাবে। তেল ব্রাশ করে নিয়েছি। পুরো ব্যাটারটা কিন্তু আমি এতে ঢেলে দেব। এখানে আমি কাজু বাদাম বা কিশমিশ কোনো কিছু আর ব্যবহার করছি না, যেহেতু আমের কেক, আমের স্বাদটা ঠিক পাওয়া যাবে না। উপর থেকে আমি একটু পেস্তা কুচি ছড়িয়ে দেব। এখন আমি একটা কড়া গরম করতে দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এটা কেকটা হতে দেব। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। বসে ওখানে এখন আমার 1/2 ঘন্টা থেকে 40 মিনিট কিন্তু এটা লাগবে। উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা বাদে দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি প্লেটে ঢেলে নিয়েছি। এখন আমি কেটে দেখিয়ে দেব। ভিতর থেকে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। কতটা তুলতুলে নরম হয়েছে, কিন্তু খেতেও কিন্তু ততটাই ভালো।